ভাই এটা একটু ভালো তো ভাই। শারদীয় দুর্গোৎসবের মহানবমী তিথিতে পুজোর ১৬ কলা পূর্ণ হলেও দেবী দুর্গার বিদায়ের সুর বেজে উঠেছে। বৃষ্টি উপেক্ষা করে বুধবার সকাল থেকেই নবমী তিথির পুজোয় মণ্ডপে মণ্ডপে দেবীর বন্দনা চলে ভক্তদের আরাধনায়। ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খনাদ আর কাঁসর ঘণ্টায় মুখরিত হয়ে ওঠে ঢাকেশ্বরী জাতীয় মন্দির। ঢাকেশ্বরী মন্দিরে সকাল ৯টা নাগাদ পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয় এবং ১১টার পর অঞ্জলি দেন ভক্তরা। নবমী সন্ধ্যায় হচ্ছে দেবী দুর্গার মহা আরতি। গত ২১শে সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে এবারের দুর্গোৎসবের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। ষষ্ঠী তিথিতে রবিবার বেলতলায় দেবীর অধিষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। বাংলাদেশ জুড়ে ৩৩,০০০-এরও বেশি মন্দির মণ্ডপে উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন সকালে দুর্গা দেবীর দশমী বিহিত পুজো হবে এবং পূজান্তে দর্পণ বিসর্জন। দুপুর ১২টায় থাকবে স্বেচ্ছায় রক্তদান এবং বিকেল ৩টায় বের হবে বিজয়া শোভাযাত্রা। বিজয়া দশমীতে একদিকে আনন্দময়ী মাকে বিদায় জানানোর পালা, আবার আসন্ন বছর মা আবার আসবেন এই অপেক্ষার শুরু। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বাংলাদেশের শারদীয় দুর্গোৎসব। এবং আপনার বর্তমান সরকারের যে বিশেষ পৃষ্ঠবাহক সেনাবাহিনী, তারাও এসেছেন, আমাদের সাথে মত বিনিময় করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তাই আমাদের সকলের সমন্বয়ে এগুলো পুজো করছে। যে আরেকটি প্রশ্ন, এখানে কিন্তু অনেক আমরা মুসলমান এবং আদিবাসী মুসলমান সম্প্রদায়ের অনেকেই এসেছেন, আপনি বিষয়টিকে দেখছেন কিভাবে? শোনেন, এইখানে শুধু আজকে না, আমি ৫ বছর পূজা করতেছি, তখন দেখছেই প্রায় 25% মুসলমান এখানে এসে জমা হচ্ছে এবং তারা অঞ্জলি দিচ্ছে, তারা ভোগ নিবেদন করছে, তাদের অন্তরের আকুতি প্রার্থনা কিভাবে কোন পদ্ধতিতে তা আমি জানি না, তবে তারা করছেন এবং তারা বলছে না আমরা এখানে মানত করি, সুফল পেয়েছি, আমি যেখানে সুফল পাবো আমি তো সেখানে যাব। এইভাবে অনেকজনের সাথে কথা বিভিন্নভাবে মানুষ, তারা মানুষের মনের বেদনা তাই জানাতে চায়। মানুষ তো সব বেদনার মধ্যে রয়েছে এবং অনেক কষ্টের মধ্যে রয়েছে, বিভিন্ন কারণে কষ্টের মধ্যে সমাজে বাস করে, সংসারে বাস করে, সেই কষ্টটা জানাতে এখানে এসেছে। এখানে হিন্দু মুসলমান বলে বক্তব্য নাই, যার যেখানে যে প্রাপ্তি আছে সেইখানে গেলে তার প্রাপ্তি ঘটে। ফলন আমরাও যেখানে যেখানে বিভিন্ন রকম অন্যান্য ধর্মাবলম্বীদের যে তীর্থস্থানগুলো আছে আমরাও সেখানে যে আমাদের প্রার্থনা জানিয়েছি। তেমনি করে সর্ব জাতির জন্য, সর্ব সম্প্রদায়ের জন্য এইটা একটা বিশেষ তীর্থ এবং সে কারণে এরা সকলে এখানে আসেন এবং মঙ্গল প্রার্থনা করেন তাদের আমি সামনে